आजिज़ हो गुनहगार हो आए खालिक अकबर, आजिज़ हो गुनहगार हो आए खालिक अकबर। दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गायरते जन्नत की ज़ियारत हो मुयस्सर। সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গেলেন। হুজুর এতক্ষণ আমি জানতাম না আসল এলেম আসমানি এলেম, আসল এলেম কোরআনের এলেম, আসল এলেম হাদিসের এলেম, আল্লাহ প্রদত্ত এলেম যার সিনার ভিতরে থাকবে। বিপদের মধ্যে যদি ফেরা যায় আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, যেই এলেম সে জানে না বিপদের মুহূর্তে এমন এলেম আল্লাহ তাআলা দান করে। মান আমিলা বিমা আলিমা, কেউ যদি এলেম অনুযায়ী আমল করে, যেই পরিমাণ শিখছে সেই পরিমাণ যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সময়ের উপযোগী সময় অনুযায়ী যে এলেমটা দরকার কোনো কিতাবে আগে যদি নাও পড়ে এমন এলেম দেওয়ার মালিক জোরে বলেন কেডা? এই জন্য তাকওয়া ফরজগারি অবলম্বন করলে আল্লাহ তাআলা লদুনি এলেম দান করে। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারের মধ্যে হাজার হাজার তালিবুল ইলম এরকম হাদিসের কিতাব পড়ার জন্য আসতেন। বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে, তার মধ্যে একজন তালিবুল ইলম পাহাড়ের পাদদেশ দিয়া উস্তাদের দরবারে যায় আর আসে। পথের মধ্যে একজন মেয়ে লোক এই তালিবুল ইলমকে দেখা মনে মনে অনেক খায়েশ, কিন্তু খায়েশটা পূরণ করার মতো পরিবেশ পায় না, প্রস্তাব দেওয়ার সুযোগও পায় না। একদিন একটা অভিনয় কইরা বৃদ্ধ একজন মহিলার মাধ্যমে তালিবুল ইলমকে খবর পৌঁছাইয়া দিল, বাবা এই ঘরের মধ্যে একজন মেয়ে লোক বাচ্চা হওয়ার সময় মুমূর্ষ অবস্থায় মরে মরে ভাব, আপনি যদি তার একটু তেল খরা দেন, আপনি তার জন্য যদি একটু দোয়া করেন, মানুষটা জীবন ফিরিয়া পাবে। আলেম মনে করলেন একজন মানুষ মৌতের মুখে আছে, আমার দ্বারা যদি উপকার হয় উপকারটা করা আমার দরকার। হুজুরের ভিতরে প্রবেশ করলে সাথে সাথে মহিলা উপরের থেকে সিটকারি লাগাইয়া দিছে, লাগাই দিয়া বলতেছে, দেখো তোমার জন্য আমি বড় আশা, তুমি আমার আশাটা পূরণ করতে হবে। আশাটা যদি পূরণ না করো জোরে একটা সিটকারি দেবো, তোমার নামে বদনাম ছড়াইয়া দেবো। যেমন বিপদের মধ্যে পড়ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইকা 7 তলার উপরে উঠাইয়া দরজা জানালা সব বন্ধ কইরা ইউসুফের কাছে প্রস্তাব দেয়, ইউসুফ তুমি আমার মনের আশা পূরণ করো, আমি কি তোমাকে উপকার করি নাই, আমি কি তোমাকে এহসান করি নাই? ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন ম্যাডাম আপনার এহসানের কোনো শেষ নাই, তবে আপনি যেই প্রস্তাবটা করছেন এই প্রস্তাবটার নাম হইল জিনা। আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া আপনারে যদি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়। বাবা এমপি সাহেবরে আমরা কথা মানবো, এরকম মা বাবার কথা মানবো, ওস্তাদের কথা মানবো, মুরব্বীদের কথা মানবো, কিন্তু মুরব্বীরা যদি এমন হুকুম দেয়, বাবা যদি এমন হুকুম দেয়, যেই হুকুমটা পালন করতে গেলে ঈমান চলে যায়, যেই হুকুমটা পালন করতে গেলে ইলম নষ্ট হয়ে যায়, যেই হুকুমটা পালন করতে গেলে জাহান্নাম অবতারিত হয়ে যায়, ওই মুহূর্তে বাবার হুকুম মানা যাবে না, ওই মুহূর্তে ওস্তাদের হুকুম মানা যাবে না, বরং মানতে হবে আল্লাহর হুকুম। জোরে বলেন ঠিক কিনা? জুলাইখা বলতেছে, ইউসুফ সোজা আঙ্গুলে যদি ঘি না খায়, আমার হুকুম সহজে যদি না মানো, তাইলে আমি তোমাকে জেলখানায় দিব, তোমার বিরুদ্ধে অপবাদ দিব, মিথ্যা মামলা রটাইয়া দিব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক তুমি তো দেখো, আমি জুলাইখার কথায় যদি রাজি হয়ে যাই তাহলে আমার বিরাট কবিরা গুনাহ হয়ে যায়, জুলাইখা আমার সুযোগ সুবিধা বাড়াইয়া দিবি, কিন্তু তুমি আল্লাহ বেজার হইয়া যাইবা। আর তোমাকে যদি রাজি রাখতে চাই তাহলে জুলাইখা আমার উপরে রাগ, আমাকে যেই কোনো বিপদে ফালাইয়া দিবি, আমাকে জেলখানায় ঢুকাইয়া দিবি। তবে হে আল্লাহ আপনি আমার মনের কথাটা জানেন, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই।
আমি আমার আল্লাহর হুকুম মানতে গিয়া জুলাইকায় বেজার হইয়া আমার যদি জেলখানায় দেয়, আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, আমি সব মাইনা নেমু, কিন্তু আল্লাহর হুকুমের বিপক্ষে যাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।